ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ভক্ত বেদিনের দল হয়ে যাবে রসাত্ম নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ভক্তবে দিনের দল হয়ে যাবে রসাত্ম সাধক হালিম বয়ত্রী লেখা গান। উনি গানটার মধ্যে বলেছে তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরই বন্ধু তুমি হইও আখেরে নবী আইরে কণ্ঠপুরে নবী। উনি লাস্টের ছন্দের মধ্যে বলছে নবীর হাতে কোরআন খানে ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল সাধক হালিম বলে চঞ্চল হইও আখেরে। এই কথাটার মধ্যে অনেকের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কোন কথাটা ভণ্ড বেদিনের দল কেন বলে এটা কিন্তু বাবা সবার জন্য বলে না এটা সবার জন্য না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলা হয়েছে। কেমন বেদবী মাফ করবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যারা মানুষকে বলে বেড়ায় নবী আমার মতো মাটির মানুষ রাস্তা দিয়ে হাঁটলে আমি যেরকম ছায়া পড়ে আমার নবীরও ঠিক ওই রকম ছায়া পড়তো আমি মায়ের গর্ভে যেভাবে গেছি আর যেভাবে দুনিয়াতে আসছি আমার নবীও নাকি ওই রকম নবীকে তোমরা সম্মান করো কিরকম সম্মান করবা তোমার বড় ভাইকে যেরকম সম্মান করো ঠিক ওই রকমই কইরো এর বেশি কইরো না কেননা আমিও মাটির মানুষ নবীও নাকি মাটির। এই সমস্ত কথা বলে যারা তাদের জন্য ওই সাধক বলেছে ভণ্ড বেদিনের দল কেন বলছে আমার নবী কিন্তু মাটির মানুষ আমার নবী মানব নয় মানবের গঠন ধরে পাপি তাপি কলিযুগ উদ্ধারিবে বলে এই পাপি তাপি উম্মতকে তরাবে বলে আমার দয়াল নবীকে রহমত স্বরূপ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যেভাবে মায়ের গর্ভে যাই আমার নবী কিন্তু সেভাবে যায় নাই আমরা যেভাবে দুনিয়াতে আসি আমার নবী কিন্তু ওভাবে আসে নাই আমরা মাটির মানুষ মায়ের গর্ভ জায়গায় স্থানে যে জায়গায় থাকি সেই জায়গাটার নাম হচ্ছে লাম্মকাম সেটা নাভি থেকে আড়াই আঙ্গুলি মতান্তরে 3 আঙ্গুলি নিচে আর আমার দয়াল নবী ছিল নাভি থেকে আড়াই আঙ্গুলি মতান্তরে 3 আঙ্গুলি উপরে যার নাম হচ্ছে পবিত্র সোনিয়া মুকাম। এই সোনিয়া মুকামের মধ্যে আমার দয়াল নবীর বসবাস আমার দয়াল নবীর ছায়া আছে হ্যাঁ কিন্তু ছায়াটা আসমানে রাইখা কায়াটা নিয়ে জমিনে আসছে এই জায়গায় অনেক হাকিগত লুকিয়ে আছে আমি ওদিকে যাব না বেশি কথা প্রথম স্টেজেই বলবো না শুধু এতটুকুই বললাম যারা দয়াল নবীকে নিয়ে কুটুক্তি কথা বলে কুটুক্তি করে বেড়ায় তাদের জন্য সাধক হালিম সরকার বলছে ভণ্ড বেদিনের এটা সবার জন্য বলে